দুঃখিত আপা, আমি সরে যাচ্ছি। এই তুই আবারও আমাকে আপা বলে ডাকছিস? তোদের মতন ছোট লোক গ্রাম থেকে এসে শহরটাকে একদম নোংরা করে দিচ্ছিস। 2 বছর আগে যখন তোমার মা মৃত্যুসজ্জায় ছিল তখন এই কামরুল ভাই নিজের জীবন বাজি রেখে নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওটি করেছিল। সরি ভাইজান। চুপ করুন। আপনি ভাইজান কাকে বলছেন? হ্যাঁ, আমার স্ত্রী আপনাকে আপা বলে সম্বোধন করেছে, যার জন্য আপনি তার গালে থাপ্পড় দিয়েছে। এই রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? সাইডে সরে যেতে পারো না? কই আপা, আমি তো বেশ সাইডেই আছি। এই তুই আপা বলছিস কাকে? ম্যাম বলবি ম্যাম। আর মুখে মুখে তর্ক করলে না মুখ লাল করে দেব। সরে যা। আপনি আমাকে তুই করে কথা বলছেন কেন? আর তাছাড়া আমি তো সাইডেই আছি, বিনা কারণে আপনি আমার গায়ে হাত তোলার কথা বলছেন কেন? ওই সামান্য 300 টাকার নর্মাল শাড়ি পরে তুই মুখে মুখে তর্ক করছিস? তোদের মতন ফকিরদের বিনা কারণে গায়ে হাত না তুললে তোরা মাথার উপরে চড়বি। দেখুন, আপনি কিন্তু আমাকে না চিনে উল্টাপাল্টা কথা বলছেন। অ্যাটলিস্ট আমাকে সম্মান দিয়ে কথা বলুন। তোকে আবার কি চিনতে হবে? হ্যাঁ, তোকে আবার সম্মান দিতে হবে? আরে তোর মতন 2-4টা ফকির আমার পায়ের নিচে থাকে। অতিরিক্ত বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। আপনি তো আমার পোশাক দেখে বিচার করছেন। পোশাক দেখে বিচার করলে তুই কি করবি? তোর কোনো যোগ্যতা আছে? ফকির নে কথাকার আবার মুখে মুখে তর্ক করে। আচ্ছা, মেনে নিলাম আমার ভুল হয়েছে, দুঃখিত আপা, আমি সরে যাচ্ছি। এই তুই আবারও আমাকে আপা বলে ডাকছিস? তোরে তো দেখেই বোঝা যাচ্ছে তুই গরিব। তোদের মতন ছোট লোক গ্রাম থেকে এসে শহরটাকে একদম নোংরা করে দিচ্ছিস। যত সব। এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? আচ্ছা তুই কি আমার সাথে নাটক করছিস? কই আপা, আমি তো কিছুই করিনি। চুপ। তোদের মতো মানুষদের জন্য না শহরের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এমনিতে মন মেজাজ খারাপ আছে, তুই সামনে থেকে সর। এই জুলি, কি হয়েছে এখানে? তুমি তার সাথে রাগ করে কথা বলছো কেন? এই মেয়েটা একটা বিয়াদব, তাই ওকে ম্যানার্স শেখাচ্ছিলাম। ও আমাকে বারবার শুধু আপা বলে। ও যদি জানতো আমি কে তাহলে আমার পা ধরে কান্না করতো। চুপ করুন, অনেক বলেছেন। আপনি মিথিলা আপু না? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কি করেছিলেন? সরি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম। চলো। কামরুল ভাই, আপনি এখানে? এই তুমি এই গরিবদের চেনো? মুখ সামনে কথা বলো জুলি। সে ডক্টর কামরুল সাহেব, তুমি হয়তো তাকে চেনো না। 2 বছর আগে যখন তোমার মা মৃত্যুসজ্জায় ছিল, কোনো ডক্টর যখন মাকে চিকিৎসা করতে চাচ্ছিল না, ওটি করতে চাচ্ছিল না, তখন এই কামরুল ভাই নিজের জীবন বাজি রেখে নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওটি করেছিল। আজ তাকে তুমি কামলা বলছো? কি? কিন্তু আমি তো জানতাম না। বাহ, কি চমৎকার চিন্তা ভাবনা আপনার। আপনি জানতেন না তাই আপনি আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন। আর যদি জানতেন যে সে আমার স্ত্রী, তাহলে কি করতেন? মাথায় তুলে রাখতেন? আচ্ছা একটা কথা বলুন তো, আমার স্ত্রীর কি দোষ? আমার জানার মতো সে তো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আরে সে এখানে আমার জন্য দাঁড়িয়েছিল, আমার ভেতরে একটু কাজ ছিল, আসতে দেরি হয়েছে, যে কারণে সে এখানে অপেক্ষা করছে। আর আপনি এসে তার সাথে খারাপ আচরণ করছেন, তার গায়ে পর্যন্ত হাত তুললেন। আসলে একটা কথা কি জানেন, আপনাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা মানুষের পোশাক দেখে বিচার করে। সরি ভাইজান, আমার মনটা আসলে ভালো ছিল না। চুপ করুন। আপনি ভাইজান কাকে বলছেন? হ্যাঁ, আমার স্ত্রী আপনাকে আপা বলে সম্বোধন করেছে, যার জন্য আপনি তার গালে থাপ্পড় দিয়েছেন। আমি একজন স্বনামধন্য ডাক্তার, আপনি আমাকে ভাইজান বলে ডাকছেন, তাহলে বলুন এখন আপনার কি করতে হবে? দেখুন, আমি এই কথাগুলো আপনাকে অহংকারের জন্য বলছি না, আপনাকে বোঝানোর জন্য বলছি। আপু, আপনি আমাকে মাফ করে দিন। আমি আসলে চিনতে পারিনি আপনাকে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কাউকে পোশাক দেখে বিচার করব না। মানুষকে চিনতে টাকা পয়সা লাগে না, ভালো মন লাগে। যদিও আপনি একটু আগে বলেছেন আপনার মন ভালো ছিল না, তাই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, কখনো নিজের মনের অশান্তিটা আরেকজনের উপর চাপিয়ে দিবেন না। নিহাতে আমি ভালো মানুষ বলে আপনাকে কিছুই বলিনি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ আপনাকে হসপিটালে থাকতে হতো। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আলামিন সাহেব তো অনেক ভালো মানুষ, কিন্তু আফসোস আপনি তার স্ত্রী হয়ে আলামিন ভাইয়ের মতো ভালো মানুষ হতে পারেননি। আসলে স্যার, কি স্ত্রীর হয়ে ক্ষমা চাইবেন তাই তো? আমি জানি মানুষ ভুল করলে ক্ষমা চায়, তাই আমিও ভেবেছি যদি কেউ ভুল করে আমার কাছে ক্ষমা চায় তাকে আমি ক্ষমা করে দেব, কারণ ক্ষমা করা মহৎ গুণ। আর হ্যাঁ, একটা কথা, কারোর ভালো জায়গায় আঘাত করার পরে সেখানে যতই দামি ওষুধ আর মলম লাগান না কেন, ওই ক্ষত দাগটা কিন্তু থেকে যায়। তাই মানুষকে অপমান করার আগে অন্তত 100 বার হিসাব করবেন, তারপর অপমান করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কিনতে পারলেও মানুষের মন জয় করা যায় না। মন জয় করতে গেলে ভালো ব্যবহার জানতে হয়, কারণ ভালো ব্যবহারই হচ্ছে মানুষের আসল পরিচয়। যাই হোক মিথিলা, চলো।